এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর 2:30 থেকে 3টার মধ্যে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিবাগ এলাকায় এই বাড়িতে ইব্রাহিম খলিলের এই বাড়িতে টিনশেড বাড়িতে আজকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই বিস্ফোরণের আগুন থেকে দুটি পরিবারের একটি শিশু সহ 8 জন দগ্ধ হয়েছেন এবং দগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা এবং প্রতিবেশীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভোর 2:30 থেকে 3টার সময় বিকট শব্দে ওই টিনশেড ঘরে আগুন ধরে যায় এবং আগুন কিছুক্ষণের মধ্যে তার পাশের ঘরের আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি পরিবারের দুটি ঘরে আগুনের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায় এবং এক পরিবারে 5 জন এবং পাশের পরিবারের 8 জন তারা দগ্ধ হন। দুটি পরিবারের তারা শ্রমজীবী মানুষ, একটি পরিবারের গৃহকর্তা গার্মেন্টসে কাজ করেন এবং অপর পরিবারের গৃহকর্তা রিক্সা চালক এবং তারা দিনমজুর শ্রমজীবী মানুষ। তারা আমরা যদি একটু দেখাই যে বাড়িতে এখানে আসবাবপত্র যা কিছু আছে সবকিছুই বিস্ফোরণ হয়েছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যেটা ধারণা করছেন যে গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে এবং সেই আলামতও পাওয়া গেছে। আমরা এখানে দেখেছি যে এখানে একটি গ্যাসের রাইজার দেখা যাচ্ছে ঘরের পাশেই, সেই রাইজারের নিচে গ্যাস বা নিচ দিয়ে এবং এই টিনশেড ঘরের ফ্লোরের নিচে আগুন যে লাইন গিয়েছে সেই লাইনের কোথাও কোনো লিকেজ রয়েছে এবং সেখানে সেই লিকেজ থেকে ধারণা করা হচ্ছে যে রাতে বা ঘরের চারপাশে আগুন ছড়িয়েছিল এবং কোন এক সময় কেউ মশার কয়েল কিংবা অন্য কোনো কারণে বা বৈদ্যুতিক কারণে কোনো আগুন লেগে সেই গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এই দুই পরিবারের আহতদের দগ্ধদেরকে উদ্ধার করেন এবং আগুন নিভিয়ে তাদেরকে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বাড়ির যে গ্যাসের যে লাইনটি সেটা আসলে বৈধ না অবৈধ সেটা তারা এখন বলতে পারছে না এবং এই অগ্নিকাণ্ডের বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং প্রতিবেশীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বাড়িতে ইতিপূর্বেও দুর্ঘটনা ঘটেছিল এবং আগুন এই গ্যাসের লিকেজ থেকেই আগুন জ্বলেছিল এবং সেই ঘটনার পরে কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা এখনো নেয়নি। তো এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।